আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, আমার দেশের অনুসন্ধান, দিল্লির কোথায় আছে হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী দিল্লির কোথায় আছেন এবং থাকতে পারেন তা জানতে আমার দেশের নয়াদিল্লির প্রতিনিধি বিশেষ অনুসন্ধান চালিয়েছেন। এতে জানা গেছে, নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে শেখ হাসিনাকে রাখা হয়েছে। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, ঢাকা ২০ আসনে আওয়ামী লীগের সাবেক এমপি মালিক গ্রেপ্তার। রাজধানী ঢাকা ধামরাই ও আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি চালিয়ে হত্যা মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে গোয়েন্দা সংস্থার সম্মতি ছাড়া এগোবে না ইসি। স্পেশাল ব্রাঞ্চ এসবি ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর সবুজ সংকেত ছাড়া আগামীতে তথ্য বিনিময়ের জন্য কোনো সেবাপ্রত্যাশী সংস্থার সঙ্গে চুক্তিতে যাবে না নির্বাচন কমিশন ইসি। এবারে জানাবো, বিদায়ী উপদেষ্টার আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত। শিক্ষা জাতীয়করণ, উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতা নিয়ে চলমান আন্দোলন কর্মসূচি ঈদুল আজহা পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। এদিকে সচিবালয়ে নৌপরিবহন উপদেষ্টা বললেন, ভাড়া বেশি নিলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে। নৌপরিবহন এবং শ্রম কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাকাত হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নৌযানে নির্ধারিত ভাড়ার বেশি নিলে শুধু জরিমানাই নয়, সেই অঞ্চলের রুট পারমিটও বাতিল করা হবে। এছাড়াও ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নেওয়া যাবে না। এবং সর্বশেষ জানাবো, সিনিয়র স্বরাষ্ট্র সচিবকে হাইকোর্টে তলব। বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ নিরাপত্তা প্রদান বিষয়ক প্ররক্ষা নির্দেশিকা ২০২৫-এর বিষয়ে ব্যাখ্যা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে তলব করেছে হাইকোর্ট। প্রতিরক্ষা নির্দেশিকা ২০২৫ ৩ মাসের জন্য স্থগিত করেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। আমার দেশ এর অনুসন্ধান, দিল্লিতে কোথায় আছেন শেখ হাসিনা। ছাত্র জনতার অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা দিল্লির কোথায় থাকছেন তা জানতে আমার দেশের নয়াদিল্লির প্রতিনিধি বিশেষ অনুসন্ধান চালিয়েছে। এতে জানা গেছে, নয়াদিল্লির অভিজাত লুটিয়েন্স বাংলোজনের একটি সুরক্ষিত বাড়িতে তাকে রাখা হয়েছে। তথ্য প্রমাণ থেকে জানা গেছে, ওই বাংলোর ঠিকানা 11 রাজারি মার্গ। শেখ হাসিনার ওই বাংলোর ঠিকানা ভারত সরকার গোপন রেখেছে। অনুসন্ধানে আরও জানা গেছে, শেখ হাসিনার এখানে থাকার বিষয়টি দেখভাল করছেন ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। শেখ হাসিনা এখন সেখানে থাকছেন বলে মনে করা হচ্ছে। তার পাশেই 10 রাজাজি মার্গকে অবসরকালীন বাংলো হিসেবে ব্যবহার করতেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এই বাংলোতে সাবেক রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম ২০১৫ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন। এখন সেখানে থাকেন কংগ্রেসের সভাপতি ও সংসদ সদস্য মল্লিকার্জুন খার্গে। সন্দেহভাজন বিষয় হচ্ছে, এই বাংলোর আশপাশে অসংখ্য নারী, পুলিশ ও নিরাপত্তারক্ষী দেখা যাচ্ছে। দিল্লির লুটিয়েন্স এলাকায় মন্ত্রী, এমপি এবং বিচারপতিরাই থাকেন। খুবই পশ এলাকা এটি। মনে করা হচ্ছে এখানে শেখ হাসিনা রয়েছেন র এর তত্ত্বাবধানে। লুটিয়েন্স দিল্লি হল নয়াদিল্লির একটি অভিজাত এলাকা। ব্রিটিশ স্থপতি এডউইন লুটিয়েন্সের নামানুসারে এর নামকরণ করা হয়েছে। ইন্ডিয়া নিউজ পেপার সোসাইটির সিনিয়র এক সাংবাদিক, যিনি বাংলাদেশের কাভার করেন, নাম প্রকাশ না করার সত্য জানালে, রাজারিমার্গর ব্যাপক নিরাপত্তা আগের চেয়ে কড়াকড়ি বেড়েছে। তবে কেউ নিশ্চিত নয় যে হাসিনাকে কোথায় রেখেছে ভারতের সরকার। মূলত শেখ হাসিনাকে দেখভাল করছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এই অজিত দোভালই হচ্ছেন একজন ভয়ঙ্কর ক্রিমিনাল, যিনি অন্যান্য দেশ কিভাবে দখল করা যায় এই বিষয়টি হ্যান্ডেল করেন।
ঢাকা ২০ আসনের সাবেক এমপি মালেক গ্রেপ্তার। ঢাকার ধামরাই ও আশুলিয়া আসনের বৈষম্যবিরোধী ছাত্র জনতাদের উপর হামলা ও গুলি চালিয়েছে এই মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রাতে এই তথ্য নিশ্চিত করেছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির। গ্রেপ্তারকৃত এম এ মালেক ঢাকা ২০ ধামরাই আসনে সাবেক সংসদ সদস্য এবং ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি। ধামরাই থানায় ও তার নামে মামলা রয়েছে। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহিনুর কবির জানান, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়া থানায় হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হচ্ছেন আওয়ামী লীগের এই নেতা। তাকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় ৪টি হত্যা মামলা রয়েছে। বৃহস্পতিবার রিমান্ড চেয়ে তাকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে ছিলেন। সেখান থেকে অপারেশন ডেভিল হান্ট পরিচালনার মাধ্যমে সারা দেশ থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করছে। এর মধ্যে রয়েছে এমপি, মন্ত্রী পর্যায়ের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। তারাও অবশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েছেন। এরই ধারাবাহিকতায় সাভার থেকে এই আওয়ামী লীগের এমপিকেও গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে কোর্টে তোলার পর তার রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশের কর্মকর্তা। এরপর রিমান্ড মঞ্জুর করলে তাকে রিমান্ডে না হয় জেল হাজতে প্রেরণ করা হবে। যেহেতু সে হত্যা মামলার আসামি, তাই তার রিমান্ডের আবেদনই মঞ্জুর হবে এমনটা আশাবাদ ব্যক্ত করেছে পুলিশের কর্মকর্তারা। গোয়েন্দা সংস্থার সম্মতি ছাড়া এগোবে না ইসি। স্পেশাল ব্রাঞ্চ এসবি ও জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই সবুজ সংকেত ছাড়া আগামীতে তথ্য বিনিময়ের জন্য কোনো সেবা প্রত্যাশী সংস্থার সঙ্গে চুক্তিতে যাবে না নির্বাচন কমিশন ইসি। জাতীয় ভোটার পরিচয়পত্র এনআইডিতে থাকা নাগরিকের তথ্য যাচাইয়ের আগে প্রতিষ্ঠানগুলোর সত্ত্ব ভঙ্গ করা কঠিন, এই সিদ্ধান্ত ইসির। কমিশন সিদ্ধান্ত অনড় থাকলে এনআইডির তথ্য যাচাইয়ের দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদন কঠিন হবে। এছাড়াও আগামীতে যারা এনআইডি সেবা নেবে তাদের এ কাজের জন্য নির্দিষ্ট একজন ব্যক্তি নিয়োগ করতে হবে। তার সঙ্গে যোগাযোগ করবে ইসি। বদলি কিংবা কোনো প্রয়োজনে তাকে সরানো হলে নতুন কর্মকর্তা নিয়োগের আগে এনআইডি কর্তৃপক্ষকে তা লিখিতভাবে জানাতে হবে। কোনো সেবা প্রত্যাশী সংস্থা তৃতীয় পক্ষের কাছে তথ্য বিক্রি করলে বা চুক্তির শর্ত ভঙ্গ করলে বা ভাঙলে আজীবন নিষিদ্ধ হবে। শর্ত লঙ্ঘন করা ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়াও কয়েকটির কাছে তথ্যের অপব্যবহারের অপরাধে ব্যাখ্যা ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে পত্র দিয়েছে সাংবিধানিক সংস্থাটি। ইসির কর্মকর্তারা জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় পরিচয়পত্রে থাকা নাগরিকের তথ্য যাচাইয়ের নামে গড়ে উঠেছিল শক্তিশালী ব্যবসায়িক সিন্ডিকেট। নির্বাচন কমিশনের সঙ্গে সেবা প্রত্যাশী সংস্থাগুলোর চুক্তির করে তথ্য নিয়ে শুরু করেছিল ৯/৬। বিদায় উপদেষ্টার আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত। শিক্ষা জাতীয়করণ ও উৎসব ভাতাসহ বিভিন্ন ভাতা নিয়ে চলমান আন্দোলন কর্মসূচি ঈদুল আজহা পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলার হোসেন আজিজি লিখিত বক্তব্যে এই ঘোষণা দেন। লিখিত বক্তব্যে তিনি বলেছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আজহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সেজন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। আজিজি আরও বলেছেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ ও এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণে প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের গত 12 ফেব্রুয়ারি থেকে 22 দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে।